নমস্কার, আপনাদের আবারও স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। আমাদের জনতার রায় 2021 অনুষ্ঠানে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই মুহূর্তে 4 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে। আগরতলা পুর পরিষদের যে 4 নম্বর ওয়ার্ড কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন, সেই চত্বর ক্লাব চত্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানকার জনতারা কি রায় দিচ্ছেন সেটা আমরা জানবো। একজন ব্যবসায়ী রয়েছেন, সেখানে আমরা ওনার সাথে কথা বলবো। আপনার নাম? ওর নাম গণেশ দেব। আপনি এই এলাকার বাসিন্দা? তো আপনি কি করেন? এই তো চার দোকান। আচ্ছা, তো ব্যবসা কেমন চলছে? বেশি ভালো না। আগের তুলনায় কেমন? আগের তুলনায় অনেক খারাপ। কি মনে করছেন, তার কারণ কি? কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, লেবার নাই। লেবার না থাকলে চার দোকান চলবে কি করে, তাই চলছে না এখন। আপনি এখানে কত বছর ধরে চা বিক্রি করছেন? আজকে 5 বছর। তো এই 5 বছরের মধ্যে এই বছরটা কেমন? খারাপ, বিক্রিটা খুব খারাপ আছে বিক্রিটা। তো আপনার সংসার প্রতিপালন হয় কিভাবে? ওই তো এইটার দ্বারাই, যেইটুকু পাইলাম এইটুকু দেখাইলাম, আর কি করবো। আপনি তো বৃদ্ধ রয়েছেন, আপনার সরকারি ভাতা কি পেয়েছেন? পেয়েছি। সরকারের যে অন্যান্য সুযোগ সুবিধাগুলি রয়েছে, ঘর, জলের যে লাইন, অটল জলধারা মিশন প্রকল্প, সেগুলি কি পাচ্ছেন? না, জল আমরা এখনো পাই নাই, অসুবিধা জলের। কিন্তু ঘর পেয়েছি, সরকারি ঘর পেয়েছি। আগামী মাসেই তো পৌরসভা নির্বাচন, জানেন হয়তো। তো সেই পৌরসভা নির্বাচনের নিরিখে কি মনে করছেন যে পৌরসভা নির্বাচন যাদের দখলে ছিল গত 5 বছর, তারা কেমন কাজ করেছে? এটা দেখেন, সবখানে তো আর সমান হতো না, হয়তো কোনো দিকে বেশি হয়েছে, কোনো দিকে কম হয়েছে, এটা এরকমই হবে। আপনাদের এই যে 4 নম্বর ওয়ার্ড, সেই 4 নম্বর ওয়ার্ডে কেমন কাজ হয়েছে? ভালো হয়েছে। এখানকার রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট খুবই ভালো একেবারে। এবং আগামী মাসে পৌরসভা নির্বাচন, তো কি মনে করছেন যে এই যে পৌরসভা নির্বাচনে কারা আসলে পরে আপনাদের ব্যবসায়ীদের সুবিধা হবে, যারা ছোটোখাটো ব্যবসায়ীরা আপনারা রয়েছে? এটা তো বলতে পারি না, কে আসবে, কে সুবিধা করবে, কে না সুবিধা করবে, এইটা কি আমি বলতে পারবো? সাধারণ লোক আমি। একেবারে সাধারণ লোকের তো দাবি দেওয়া থাকে, আপনাদের তো নিজস্ব দাবি দেওয়া থাকে। যারা আসবেন তাদেরকে আপনারা কি বলবেন যে আপনাদের কি সমস্যা, যেগুলি সমাধান করা উচিত? এগুলি বলবো, দেবে তারা, যেই আসুক তারা তো আমাদের দেবেই। একেবারেই আমরা জনতার রায় নেওয়ার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডে রয়েছি। কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন যে ক্লাব রয়েছে, সেই ক্লাব চত্বর এলাকায় রয়েছে এবং সেখানকার জনতারা কি ভাবছেন আসন্ন পৌরসভা নির্বাচনের নিরিখে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কাকু, আপনার নাম? আমার নাম প্রেমতুষ পাল। আচ্ছা, আপনি এই পৌরসভা এলাকার বাসিন্দা? তো এই দোকানটা কত বছর ধরে চলছে? 26 বছর। আচ্ছা, তো এখনের যে পরিস্থিতি, ব্যবসা কেমন চলছে? একদম বাজে, ভালো নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে তো বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, রান্নার তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তো সেখানকার পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে? সব কিছুতে অসুবিধা, জ্বালানি তেলের দাম বেশি, মানুষের ইনকাম বাড়ছে না, কিন্তু খরচা তো বেড়ে গেছে। এটাই চলছে, কী করবে। আপনাদের এই ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডে কি অসুবিধা রয়েছে? এমনিতে কিসের অসুবিধা, সব মোটামুটি চলছে, এমন কিছু অসুবিধা নাই। আর অসুবিধা থাকলেও এইভাবে সবসময় আছে, এটা আজকে নতুন নয়, পুরানো অনেক দিনেরই। আগামী মাসে তো পৌরসভা নির্বাচন, তো এই পৌরসভা নির্বাচনে এই অঞ্চলে যে আগে কাজ হয়েছে, আগে যে সিপিআইএমের সেখানে পৌরসভা ছিল, তো তাদের কাউন্সিলররা কেমন কাজ করেছেন? কাউন্সিলররা দেখেন, এটি তো অল্টারনেটিভ চলছে, আগে যারা করছে, এখন নতুন করে যারা করবো তারা তাদের মতো করে করছে, যারা আগের মতোই করছে, এভাবেই চলছে অল্টারনেটিভ, এই আর কি। এবারকার যে পৌরসভা নির্বাচন, সেখানে কি মনে করছেন যে কাদের পাল্লা ভারী? না, এগুলি জানি না, কারণ আমরা তো নির্বাচনে বা ভোটার সঙ্গে কোনো আমাদের এটা নেই। আমরা আমাদের বিজনেস করে খাই, কার পাল্লা ভারী কার পাল্লা ভারী না, এগুলি নিয়ে আমরা অলরেডি চর্চা করিও না আর ভাবিও না। এই আমাদের কর্ম করে খাই, রেখে খেতে হবে সবসময়, বাস এটাই।
এই এলাকায় কি মনে করছেন যে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যাদেরকে আপনারা নির্বাচন করেন ভোটের মাধ্যমে, তারা কি সেখানে আপনাদের সমস্যাগুলি দেখেন? প্রয়োজন হলে আমরা যাই, দেখে অনেক সময় দেখে, অনেক সময় দেখে না, এইভাবে আর কি। এই এলাকার বিধায়ক কে রয়েছে? দিলীপ দাস, ডক্টর দিলীপ দাস। তো উনি কি এলাকার বিভিন্ন সমস্যা সমাধান এগিয়ে আসেন? আসে, কখনো কখনো আসে, আসবে না কেন? প্রয়োজন আসতে হয়, জনপ্রতিনিধি যেহেতু আসতে হয়, যখন ডাকে, যার প্রয়োজন হয় ডাকে আসে, এই আর কি। এখানকার বিরোধী শিবির কেমন? কেননা তৃণমূল কংগ্রেস বলছে যে 1.5 বছরে সম্বন্ধে অভিজ্ঞতা নেই, রাজনীতি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। যেহেতু ডক্টর দিলীপ দাস তিনি আমাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রয়োজনে ডাকি, পাই, আর যখন এই আর কি। আর বাকিটা রাজনীতি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, এগুলি নিয়ে আর চর্চাও করি না। কর্ম করে খেতে হবে, এটাই আমাদের মেইন। ধন্যবাদ। একেবারেই আমরা জনতাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে তারা কি রায় দিচ্ছেন সেটা আমরা সেখান থেকে জানার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। দাদা, আপনার নাম? কপিল দেবনাথ। আপনি এই পৌরসভা এলাকার বাসিন্দা। তো আগামী মাসে পৌরসভা নির্বাচন, তো এই যে 4 নম্বর ওয়ার্ড রয়েছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন চত্বর, এই 4 নম্বর ওয়ার্ডে কি কি সমস্যা রয়েছে আপনি মনে করেন? সমস্যা মোটামুটি কমপ্লেন হয়েছে, সমস্যা সব কমপ্লিট হয়েছে, রাস্তাঘাট হয়ে গেছে, পানীয় জল সব কিছু, গ্যাস সব পাওয়া গেছে। এছাড়া এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি কারো কোনো অভিযোগ থাকে? না না, কোনো স্বাস্থ্য ব্যবস্থা। আগামী মাসে তো পৌরসভা নির্বাচন, যে নির্বাচনটা প্রায় 1 বছর যাবৎ স্থগিত রাখা হয়েছিল, তো এই পৌরসভা নির্বাচনে কি মনে করছেন যে কাদের সরকার আসলে আপনাদের ভালো হবে? বর্তমান সরকার। হ্যাঁ। তো শাসক দলের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলি কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আগামী দিনে তাদের কাছে আপনারা কি দাবি দেওয়া নিয়ে থাকতে চান? আপনারা যেহেতু সাধারণ জনগণ, তো যারাই আসবেন সরকার প্রতিষ্ঠিত করবেন, এখনও তো নির্বাচনের প্রায় 1 মাস বাকি, তো যারাই সরকারে আসবেন তাদের কাছে আপনাদের কি অনুরোধ থাকবে? ওই তো কাজকর্ম ভালো করে করুক, তাই। ধন্যবাদ। আমাদের জনতার রায় অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে 4 নম্বর ওয়ার্ডে রয়েছে, আমাদের যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে সেই কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডে রয়েছে এবং সেখানকার যারা সাধারণ জনগণরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। কাকু, আপনার নাম? সুশীল রায়। আচ্ছা, আপনি কি এই পৌরসভার সদস্য? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন? আমি ড্রাইভার মনে অচল। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ। তো সরকারি সাহায্য কি পেয়েছেন? না, পাই নাই। তো সরকারের কাছে কি কোনো দাবি দেওয়া নিয়ে আপনারা যারা এই এলাকার জনপ্রতিনিধিরা আছেন তাদের সাথে কথা বলেছেন? ওরা তো নিজের আর কামই ব্যস্ত, এরা লোক দেখবো কিটা, বুঝছেন? আপনার কি বিপিএল রেশন কার্ড? হ্যাঁ, বিপি। আচ্ছা আচ্ছা, তো রেগার কাজ কি হচ্ছে? রেগার কাজ ফাউল দিয়ে তো পারি না। আপনার পরিবারের সদস্য কেউ কি করছেন? করে। তো আগামী মাসে তো পৌরসভা নির্বাচন, তো কি মনে করছেন যে এই এলাকায় কাজ কেমন হয়েছে বা কোনো কি সমস্যা রয়েছে আপনাদের? এমনি তোর সমস্যা নাই, ডেইলি পরিষ্কার করে না এরা, বুঝছেন? আয়া অন্য অন্ধা কাম করে, আমরা বাড়ির ডেইলি ধরে না। বৃষ্টির ফলে জল জমা হয়ে থাকে, ঘরের ভিতরে জল ঢোকে। একেবারেই আরেকটা সমস্যা আমরা সেখানে দেখতে পেয়েছি যে ড্রেনের যে ব্যবস্থা রয়েছে সেখানে জল নিকাশি ব্যবস্থার জন্যে মানুষের বাড়ি ঘরে সেখানে জল ঢুকে পড়ছে। আমরা আরেকজন রয়েছেন সেখানে, ওনার সাথেও কথা বলার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের এই জনতার রায় অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে আরেকজনকে পেয়েছি। কাকু, আপনার নাম? প্রদীপ শীল। আচ্ছা, আপনি এই পৌরসভার বাসিন্দা? আমার বাড়ি লেম্বুসরাত। আচ্ছা, আমরা ইতিমধ্যে আমাদের জনতার রায় 2021 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এখানকার যারা জনতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদের থেকে তাদের রায় নেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 4 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 4 নম্বর ওয়ার্ড চত্বরে দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার জনগণের কি সুবিধা অসুবিধে রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের এই জনতার রায় অনুষ্ঠানে কিন্তু আমরা জনতার রায় একেবারে শিরোধার্য বলে মেনে নিই। দাদা,
এবং আমরা এক এক করে প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা চলে এসেছি একজনের কাছে। দাদা, আপনার নাম? মিঠুলুত। আচ্ছা, আপনি এই দোকানটা কত বছর ধরে চালাচ্ছেন? 4-5 বছর। আচ্ছা, ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি। আগামী মাসে তো পৌরসভা নির্বাচন, তো এই আপনাদের পৌর এলাকায় যে সমস্যাগুলি সেগুলি কি ঠিকঠাক আছে? সব ঠিক আছে। কি মনে করছেন যে এবারের পৌরসভা নির্বাচনে কাদের ক্ষমতা আসতে চলেছে? এটা তো বলতে পারবো না, ধন্যবাদ। আমরা কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন অর্থাৎ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 4 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। এখনো পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি জনতা কি ভাবছেন, জনতার কি রায় রয়েছে। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার নাম? সুবীর কুমার পাল। আচ্ছা, আপনি কি কাজ করেন? ওই তো জেরক্স রাবার স্টাম্প। আচ্ছা, তো ব্যবসা কেমন চলছে? মোটামুটি। আপনি এই পৌরসভার বাসিন্দা, তো আপনাদের যে 4 নম্বর ওয়ার্ড রয়েছে আগরতলা, আমি হচ্ছে আগরতলা মিউনিসিপ্যালিটি 23 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার দোকানটা তো 4 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, তো এই এলাকায় বিশেষ করে আপনারা যারা ব্যবসায়ীরা রয়েছেন, আপনারা কি মনে করছেন যে এই 5 বছরে কেমন কাজ হয়েছে? আছে, মোটামুটি চলে। তার পাশাপাশি একটা অভিযোগ আমরা শুনতে পাই যে ড্রেনের ব্যবস্থা, যে জল নিকাশি ব্যবস্থা, সেটা নিয়ে অভিযোগ, তো সেটা নিয়ে কি বলবেন? ভালো না, দেখেন না মাটি ভইরা থাকে সবসময়, জল আসা যাওয়া করতে গেলে অসুবিধা হয়। বোতল টোতল ফেলায় না, সব জাম হয়ে যায়, আর গন্ধ বেরোয়, দুর্গন্ধ। তো এই নিয়ে কি কারো কাছে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে দাবি দেওয়া করেছে? ওয়ার্ড অফিসে জানানো হয়েছে অনেকবার। এটা তো আমি কইতাম না, আমার গেছে, আমার পাশের দোকানে কয়েকজন গেছিলো, আমি অসুস্থ আসলাম, আমি আসলাম না, তখন তারা কইছে আর কি। আগামী মাসে তো পৌরসভা নির্বাচন, তো এই পৌরসভা নির্বাচনে কি মনে করছেন যে কারা আসলে পরে এই যে এলাকার যে বিভিন্ন সমস্যা রয়েছে সেটা সমাধান হতে পারে? এটা বলতে পারবো না আমি, এটা আমার পক্ষে বলা সম্ভব। একজন জনসাধারণ হয়ে আপনি কি মনে করছেন যে যারাই আসবেন তাদের কাছে আপনাদের দাবি দেওয়া কি থাকবে? ভালো কাজ করুক, সবাই যাতে ভালো সুস্থভাবে চলতে পারে, হ্যাঁ, এই আর কি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 4 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 4 নম্বর ওয়ার্ডে, এবং ইতিমধ্যে আমাদের জনতার রায় অনুষ্ঠানে আমরা যারা সাধারণ জনতা রয়েছে, আম জনতা রয়েছে, তাদের যে মনের কথা সেটা আমরা আপনাদের সামনে ক্যামেরার মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। আমাদের এই জনতার রায় 2021 অনুষ্ঠান আরও অন্যান্য আপডেটস পেতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে আমরা ছিলাম এতক্ষণ আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 4 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 4 নম্বর ওয়ার্ডে, এবং আমাদের এই জনতার রায় অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে আমরা রয়েছি। এই বিভিন্ন ধরনের আপডেটস পেতে হলে এবং আসন্ন যে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচন সংক্রান্ত অন্যান্য যে বিভিন্ন আপডেটসগুলি রয়েছে সেগুলো দেখতে হলে আপনাদের নজর দিতে হবে সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।